দেখো গাইস কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখো এই যে এই দিকটা, এই দেখো জলের স্রোত যাচ্ছে। লং ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সবটা দেখাবো। এই দেখো সিঁড়ি পুরো ডুবে গেছে। আর এই দেখো মহাদেবজির মন্দির, ওই যে দেখো জল আসছে মহাদেবজির, একদম পুরো টাচ হয়ে গেছে একদম। আর এই দিকটা দেখো জলে জল, জলে জল, জলে জল, ওভার ইট জল। এদিকে বৃষ্টিও পড়ছে, এদিকে ট্যাপের থেকেও আবার জল পড়ছে, মানে কি বলবো। আর এইদিকে দেখো দেখো কি অবস্থা রাস্তাঘাট, বালতি ডুবে রয়েছে। আর এদিকে পানাগুলো চলে আসছে, সব কিন্তু পুকুরের পানা। আর এই দেখো জলের কি স্রোত দেখো, এই যে অবস্থা কি যাচ্ছে গাইস, দেখতেই তো পারছো। এই তো এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরটা দেখতে পাচ্ছ একদম পানা নেই, পরিষ্কার হয়ে গেছে, মানে সব পানা ভেসে চলে গেছে। তো বাট এই দিকটা তোমাদেরকে একটু দেখাবো। এই যে এই দিকটা দেখো ফুল গাছগুলো লাগানো হয়েছে জাস্ট 15 দিন আগে। এখন দেখো যে পরিমাণ জল হয়েছে, একটা ফুল গাছও বাঁচাতে পারবো না। আর এত জল হয়েছে না, মানে একদম ধারণার বাইরে। আর বারে পুরো মুষলধারে বৃষ্টি নেমেই যাচ্ছে, মানে একটু কমার কোনো সিমটমই নেই, উল্টে আরও বৃষ্টি বাড়ছে। মানে যত দূরে ক্যামেরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাও, মানে দেখিয়ে দিচ্ছি আর কি। মানে জল, খালি জল দেখা যাচ্ছে বস, জল খালি। দেখো সাগর সাগর, এখন তো অনেক কম জল। তোমাদেরকে যদি বলি, এই যে কলপাটটা দেখতে পাচ্ছ, এই যে এইটা মানে চারোর দিকে যে স্কোয়ারটা যে আছে, এটা দেখা যায় না। কিছুক্ষণ আগে এটা দেখা যাচ্ছিল না, একদম দেখা যাচ্ছিল না। মানে এখান থেকে আরো 4 আঙ্গুল উপরে জল ছিল। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখনো আছে 8 থেকে 9 আঙ্গুল বাকি। এটা 3 আঙ্গুল ছিল সকালে, দেখাতে পারতাম যদি বৃষ্টিটা কম থাকতো, ম্যাক্সিমাম বৃষ্টি পড়ছিল। আর এই যে এটা হচ্ছে পুকুর, দেখো এই যে দেখো এইদিকে কতটা জল দেখো। এই যে দেখো সব সব বাড়ি, পুরো বাড়ি ডুবে আছে। এই যে এটা কিন্তু আমাদের পুকুর। সকালের দিকে দেখা যাচ্ছিল যে পানা একদম পরিষ্কার হয়ে গেছিলো, তবে বাট আবার পানা ভর্তি হয়ে গেছে। মানে পানাটা একবার পরিষ্কার হয় তো, মানে বাকি যে পানাগুলো থাকে ওটা আবার থেকে, ওটার থেকে ছোটো ছোটো আরও জন্ম হয়ে যায়, আবার পুরো পুকুর ভর্তি হয়ে যায়। এই যে যত দূর যাব খালি জল আর জল। এই যে দেখো জল আর জল, এই যে দেখতে পাচ্ছ তো কতটা জল। এই যে সব ভাসছে, যে জলের বোতল কোথায় কি আসছে সব ভাসছে। এই যে বালতি, নিভিয়া সফটের কৌটা, পুরো জল জল। এই দেখো পুকুর, এই জায়গাটায় কোনোদিনও জল ওঠে নাই গাইস। তার মানে সকালে এটা পুরো ডুবে গেছে, কোনোদিনও এখানে জল উঠতো না আগে। এখন এগুলো পার পুরো ভেঙে ভেঙে চলে গেছে। এই দেখো পার ভেঙে শিকড় সব বেরিয়ে যাচ্ছে। এই গাছটা দেখো না, শিকড় একদম ভেঙে বেরিয়েছে। এই যে পানা, এগুলো পানা, কিন্তু উপরেও জল উঠছিল, কারণ আরে পানাটা তো ওখানে যেত না। আর এই দেখো পুকুরটা, পুকুরের অবস্থা দেখো, ভর্তি হয়ে পুরো ফুলে রয়েছে পুকুর। দেখো অবস্থা, ইস দেখা যায় কিচ্ছু দেখা যায়। এই যে আমাদের বাড়ির পেছন সাইডেটা, আর এটা হচ্ছে উঠান। আর এই যে দেখো রাস্তা, জলের জল। সকালে এই ঘাসগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন বার দেখা যাচ্ছে। তাও এই দিকটা জলগুলো না ম্যাক্সিমাম ঠান্ডা, বেশিক্ষণ পাড়ানো যাবে না, ঠান্ডা লেগে যাবে আবার। এই যে দেখো এত জল হয়েছে না, সত্যি কথা বলতে, মানে এর আগে যখন বৃষ্টি হয়, মানে আগে যে বৃষ্টি হয়েছে যখন হয় তখনই জল হয়, কিন্তু আজকে সকালে যেটা দেখতে পারলাম, মানে ম্যাক্সিমাম তোমাদেরকে যেটা দেখালাম সকালে কিছুক্ষণ আগে যে শ্যুটগুলো করেছিলাম ওগুলোতে দেখো, মানে এত জল, মানে ধারণার বাইরে আর কি, ধারণার বাইরে। ভাবছিলাম তখন একবারে স্নান করবো, কিন্তু বৃষ্টির জলটা এতটা ঠান্ডা, আমি স্নান করলে এতক্ষণে আমাকে লেপ গায়ে দিয়ে ঘুমাতে হতো, মানে প্রচণ্ড ঠান্ডা, যেন স্নান করিনি, এখন স্নান করবো। বাট তো এখন জলটা দেখছি কিছুটা কমেছে। তো প্রত্যেকবার যে এরকম জল হয়, মাছ, প্রচুর মাছ ধরি আমরা, উঠান থেকেই মাছ ধরি প্রচুর।
তা এবার এত জল হয়েছে, মানে এত জলে মাছও আর দেখা যায়নি, মাছও সব বেরিয়ে গেছে, কোন দিক দিয়ে মাছ বেরিয়ে চলে গেছে কিচ্ছু টের পাইনি। তো যাই হোক, তোমরা একটু দেখো এইদিকে, পেছন দিকটা দেখো, সারা বাড়িতে প্রত্যেকটা জায়গাতে জল, কোথাও মানে উঁচা কোনো জায়গায় নেই যে কোনো একটা চর মানে আর কি আছে, যে নদীর চর যেমন হয় সেরকম কিচ্ছু নেই, একদম ভর্তি। এটা জাস্ট খালি এক রাত্রের বৃষ্টি, তাও সারা রাত বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হয়েছে রাত্রি ভোর মানে 4টা, 3:30, 4টা থেকে হয়েছে। আমি রাত্রি 2:30টার সময় উঠেছিলাম, তখন কোনো বৃষ্টি ছিল না। আর কালকে রাতে যে ভিডিওটা দিলাম তোমাদেরকে, মানে তখন রাত্রি 10টা 11টার দিকে উঠান করে জল নেমে গেছে, একদম জল ছিল না, এতগুলো জলই ছিল, কিন্তু জাস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যে জল নেমে গেছে। আজকে আবার এটাকে মানে মেজারমেন্ট করতে হবে, কালকে রাত্রে যেগুলো নেমে গেছে মানে ওগুলো সব ড্রেনে, হাই ড্রেনে চলে গেছে, বাট আজকেরগুলো একদম আটকেই আছে। এখন পর্যন্ত সকালবেলা যে বৃষ্টিটা হয়েছিল, মানে কি যেই জলটা আর কি হয়েছিল, হওয়ার পরের থেকে তারপরে আর মানে জল যতটুকু নামার অতটুকু নেমে গেছে, তা বাকি এখন অনেক জল বাড়িতে আটকে আছে। মানে এখানে ধরতে গেলে প্রচুর প্রচুর জল আছে, এখন কতটুকু কি বলবো, প্রচুর জল আছে। আর পুকুর পুরো ভর্তি, এগুলোকে সব বাইরেই পাস করতে হবে। তো আর যদি জল না পাস করা হয়, তাহলে এটা সবখানের জল একদম একসাথে হয়ে গেছে, মানে পা ধুইতে হবে না কলের থেকে, এগুলো থেকেই পা ধোয়া হয়ে যাবে। এরপরে মনে হচ্ছে যে বৃষ্টি হলে সাঁতার কাটতে হবে চলে। রাস্তাঘাটে এখন যা জল দেখতে পাচ্ছ, 3 গুণ ছিল সকালে, এখন তো প্রায় অনেকটা কমে গেছে। সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, মানে মানে কি বলি আর, যে একটু একটু বৃষ্টি হলে যে জল সেরকম তা না, মানে বৃষ্টি যদি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা যদি হয়ে যায়, আমাদের বাড়ির অবস্থা এই হয়। কারণ আমাদের যে মেন হাই রোডটা আছে, হাই রোডটা হলো আমাদের যে পাড়াটা আছে এদিকটা ঢালু, এখন রাস্তার পুরো জলটা এই পাশে আসে, ওই পাশে কোনো জল যায় না, তাই যত বৃষ্টি হোক ওই পাশে জল ওঠে না। এবার যদি ওই পাশে জল যদি ওঠে, তাহলে আমাদের ঘরের ভিতর দিয়ে জল যাবে, মানে আমাদের মোটামুটি এই লেভেলের জল যাবে ঘরের এই লেভেলে, ওই পাশে যে জল ওঠে, কারণ রাস্তার ওই পাশটা অনেকটাই উঁচা, এদিকটা অনেকটাই নিচা, এবং নিচু হওয়ার ক্ষেত্রে বাড়ি মানে রাস্তার পাশে যে হাই ড্রেন আছে, হাই ড্রেনের মুখ একদম বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মাটি পাথর যা আছে ধুলাবালি সব গড়া ওই ড্রেনে নামে, এবং ওই ড্রেনটা পরিষ্কার করা হয় না, তাই প্লাস্টিক যত কিছু আছে সব ওর মধ্যে থাকে, এর জন্য ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে। এখন পুরো বৃষ্টি যখন হয়, মানে জলের ধাক্কায় মুখ খুলে দেয়, এবার খোলার পরে যতটুকু যাওয়ার অতটুকু যায়, তারপরে এগুলো সবার বাড়িতে আটকে যায়। তবে হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টার মধ্যে জল আবার কমেও যায়। তো এখন দেখতেছি জল কমতেছে না, তার জন্য এটা কিছু একটা করতে হবে, পাম্পসেট লাগাবো। যাই হোক, তো আমাদের এই জায়গাটার এই অবস্থা এরকম বৃষ্টিতে, আর বড় বাজারে আর টাউনে মানে যে মানে বাস স্ট্যান্ডে, ওগুলো তো বৃষ্টি একটু হতে না হতে জল হয়, তাই আজকে যে ওটার কি অবস্থা আছে ভগবানই জানে, মনে তো হয় আজকে বাসের উপর দিয়ে জল যাবে। নেক্সট ভিডিও আসছে জুবিনদাকে নিয়ে কিছু কথা।